খোবাইবের মতো আদর্শবান হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন রিসার্চ করে যুবকদের জন্য 4টা ট্যাবলেট বের করছি। কোন সেই 4টি ট্যাবলেট আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন তখন আমার ভাইরা আল্লাহ যখন হুকুম দিলেন, ও আমার দোস্ত, ও আমার পয়গম্বর, একটু জাহান্নামটা ঘুরে আসো, তোমাকে দাওয়াত দিলাম। নবী যখন জাহান্নাম ঢুকলেন তখন 6 প্রকার নারীকে দুজকে দেখছেন। কয় প্রকার? কোন সেই 6টা আমার বন্ধুগণ, কোন সেই 6টা পাপ কাজ করার কারণে, কোন সেই 6টা কবিরা গুনাহ করার কারণে নারীদেরকে 6 প্রকার শাস্তি দিলেন, এই মা বোনদের শোনা দরকার আছে না নাই? এই 6টা গুণ যদি মার ভিতরে থাকে তাহলে আমার মা তো দোজখে যাবে, আমার বোন তো দোজখে যাবে, আমার দাদি তো দোজখে যাবে, আমার নানি তো দোজখে যাবে, আমার খালা তো দোজখে যাবে। আমি চাই না এই সালফা ভিটা চড়া মা বোনেরা দোজখে যাক, তাইলে আমি মৌলবীকে গ্রেফতার করবে। এই জন্য মা বোনদের পক্ষে একটা বয়ান শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা শেষ পর্যন্ত থাকবেন তো বাজান? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। সব ভালো যার শেষ ভালো তার। কথা বলেন ঠিক কিনা? শেষে যদি একটু মুনাজাত ধরে চোখের পানি ফেলে কাঁদতে পারেন, আল্লাহ কইব ওই ফেরেশতারা দেখ এই বুড়া কান্দে কেন? আল্লাহ কইব, ফেরেশতারা কইব আল্লাহ এই বুড়ার মা নাই, বাপ নাই, বউ নাই, নাতি নাই, এরা মারা গেছে অনেকেই, এই জন্য কাঁদতেছে। যা চোখের পানি যেহেতু বের হইছে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আসেন বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ বাজান কোন দিকে নজর নাই। আমার বন্ধুগণ, দিল থাকলে দিলটা নরম করে দিবেন না বাবা। আর কোনদিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে কিনা জানি না ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে আমার বন্ধুগণ অসংখ্য অগণিত আয়াতের ভিতর থেকে ভাইজান একটা মাত্র আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে একটা চমৎকার বয়ান আপনাদেরকে শোনায় দিয়ে যায়। এরে বগুড়ার বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, যেই মানুষগুলি 2টা গুণের অধিকার অর্জন করবে, 2টা গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এই 2টা গুণ যাদের ভিতরে পাবে, বুড়া হোক আর বুড়ি হোক, যুবক হোক আর যুবতী হোক, আমার বন্ধুগণ এই 2টা গুণের অধিকারী হবে যারা, জান্নাতের মেহমান হবে তারা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকের আলোচনার বিষয় হইল 2টা গুণ থাকবে যাদের, আমার বন্ধুগণ জান্নাত পাবে তারা। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুরা, এরে কলিজার টুকরা যুবক, এরে মুরব্বি বাবাজিরা, দিল থাকলে দিলটা নরম করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমি জানি না কার পিছনে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় আছে, কার পিছনে জানি মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমি জানি না কোন লোকটার জন্য সাদা কাফন এই শেরপুরের বাজারে চলে আসছে রে বাবা। আমি জানি না কোন লোকটার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে রে। আমি জানি না কার জন্য কবরের মাটিটা বায়না হয়ে গেছে। আমার বন্ধুগণ, ও বাবাজি, ও মা বোনেরা, যেই স্বামীর ঘরে বেনারসি শাড়ি পরে ঢুকছ, এ মা, এ বোন, যেই স্বামীর ঘরে বেনারসি শাড়ি পরে ঢুকছ, নাকে স্বর্ণের ফুল দিছ, হাতের মধ্যে স্বর্ণের চুড়ি দিয়া যেই স্বামীর ঘরে ঢুকছ গো মা, তুমি যখন মারা যাবা গো মা, ও বোন, তুমি যখন মারা যাবা, ওই স্বামীর ঘর থেকে নাকের ফুলটা খুলিয়া, হাতের স্বর্ণের চুড়িগুলো খুলিয়া, রঙিন কাপড় খুলে খুলে, সাদা কাপড় পরাইয়া
ওই ঘর থেকে বের করে তোমাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাবে। এ বগুড়ার বাপ ভাইরা, শেরপুরের বাবারা, এ ভিটার চড়া এলাকার বাবারা, কবর কিন্তু বাগান ভালো জায়গা না রে, কবর কিন্তু বাগান ভালো জায়গা না, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। ওই আমল সারা কবরেতে, আমল সারা কবর আছে শুধু ভয়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? ওরে নামাজ সারা কবরেতে, নামাজ সারা কবরেতে আছে শুধু ভয়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। এরে বাজান যুবক ভাইরা, এখনো যারা দোকানে ঘোরাঘুরি করতেছ, এখনো যারা পান বিড়ি খাইতেছ, এখনো যারা নাস্তা পানি করতেছ, নাস্তা খাওয়া বাদ দিয়া, দোকানে ঘোরাঘুরি বাদ দিয়ে আজকে জান্নাতের বাগানে এসে বসে যারা যুবক, একটা ঘন্টা আমি তোমাদের মাঝে কি বলতে চাই রে যুবক, শুনিয়া যা। দেখেন তো বাজান রে, দিলটা নরম হয় কি হয় না? একটা ফোঁটা চোখের পানি আজকের এই জান্নাতের বাগানে ফেলাইতে পারেন কি পারেন না? আমার বন্ধুগণ, একটা ফোঁটা চোখের পানি যদি আজকের এই জান্নাতে ফেলাইতে পারেন, আল্লাহ পাক এই জান্নাতের বাগানকে তার আরশে মহল্লায় কবুল করে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, প্রিয় রাসূল ডেকে বলে মাল্লে কুরআন, জান্নাত যাবা হেসে হেসে। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুরে, একই আয়াতে আল্লাহ দুইটা ঘোষণা দিলেন না বাবা। আল্লাহ পাক চমৎকার ভাবে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হইব মাফ। আসেন বন্ধুগণ আমার ভাইরা রে, তাইলে এক নম্বরে ইবাদত বন্দেগী করতে হবে দুনিয়ায় কার? আরো জোরে বলেন কার? আমাদেরকে সৃষ্টি করছেন কে? এরে বন্ধুরে, আমাদেরকে এত সুন্দর চেহারা দিয়ে যিনি বানাইলেন, তিনি হইলেন আমার আল্লাহ। আল্লাহ বললেন, আমি চাঁদকে এত সুন্দর করে বানাই নাই, আমি সূর্যকে এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ জমিনকে এত সুন্দর করে বানাই নাই, যত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। ও বাজান, আমাদের অনেক সুন্দর করে আল্লাহ বানাইছে। আমার বাজান রে, এত সুন্দর চেহারা যিনি দিলেন, এত সুন্দর আকৃতি যিনি দিলেন, এত সুন্দর 4 আঙ্গুল কপাল যিনি দিলেন, সে আল্লাহ বলেছেন তোমরা আমাকে সিজদা করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটাই সবথেকে বড় ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই মানুষটা কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। অনেক মানুষ আছে বলে, হুজুর আমি খালি একটু একটু নামাজ পড়ি না, বাদ দেই, কিন্তু হুজুর আমি তো দান করি, আমি তো কুরবানি করি, আমি তো সমস্ত ইবাদত বন্দেগী করি, খালি নামাজ পড়ি না, হুজুর আমার কি ঈমান নষ্ট হয়েছে নাকি? কথা বলেন, এরকম মানুষ আছে না? তার তো ঈমানই নাই, তার কি নাই বাপ? তার তো ঈমানই নাই, নষ্ট হইব কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আসেন আসেন না বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, এই দুনিয়ার জমিনে মুমিন ব্যক্তি হবে তারা। আল্লাহ বলেন, নবীজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী গো আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে নগদ 2টা পুরস্কার দেব। জোরে জোরে বলেন কয়টা? আরো জোরে।
কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বাজার, তাদেরকে আল্লাহ 2টা পুরস্কার নগদ প্রদান করবে। আল্লাহ পাক কি সুন্দর চমৎকার ভাবে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি কোন মানুষ যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমার কাবার ইবাদত নয়, আমার মদিনার ইবাদত নয়, আমি মদিনার মালিকের ইবাদত যদি করে, আমি কাবার মালিকের ইবাদত যদি কোন যুবক যুবতী করে, কোন মুরব্বীরা যদি করে, আমি আল্লাহ নগদ 2টা পুরস্কার দেব। 1 নাম্বার তার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন তো বাজান, আমাদেরকে খাওয়ায় কে? আর একটু জোরে বলেন না বাজান কে? এই যে জমিনের মধ্যে বাজান একটা ধানের বীজ গাছছেন, এই একটা শীষের মধ্যে আল্লাহ 100-200টা দানা দিছে, গাললেন একটা দিল 100টা দানা, যিনি দিলেন তিনি কে? আমার বন্ধুরে দেখেন তো বাজান, এই জমিনের মধ্যে মানুষ এখন আলু গাড়তেছে রে বাবা। এই আলু গাড়ার পর আলুটা পচে যায়, ওইখানে আরো 10টা 20টা 50টা আমার ভাইরা সর্বনিম্ন আমার বন্ধুগণ অনেকগুলো আলু ধরে, 10টা 5টা 20টা আলু ধরে, কিন্তু একটা আলু পচে গিয়া এতগুলো আলু চতুর্দিকে নতুন নতুন আলু হয়। কিন্তু বাজান একটা লোক কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, একটা মানুষ যখন মারা যায়, এই মানুষটাকেও তো মাটির মধ্যে পুঁতে রাখা হয়, এই মানুষটাকে তো মাটির মধ্যে রাখা হয়। আলু যদি মাটির মধ্যে রাখলে 10টা আলু হয়, কিন্তু মানুষ রাখলে কেন 10টা মানুষ হয় না? তার মানে বোঝা গেল আল্লাহ পাক ওই আলু পচায়া ওইখানে আমার আপনার রিজিকের ব্যবস্থা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন বাজান ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, নবীজি কোন মানুষ যদি ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ 1 নম্বরে তার রিজিকের ব্যবস্থা করে দেব। আসেন বন্ধুগণ, নামাজ পড়লে যে আল্লাহ খাওয়ায়, নামাজ পড়লে যে আল্লাহ রিজিক দেয়, নামাজ পড়লে যে আল্লাহ সরাসরি খাবার দেয়, তার একটা ঘটনা আমার মাথার মধ্যে মনে পড়ে গেল। আমার বন্ধুগণ বলবো নাকি? আর একটু জোরে বলেন বাদাম, বলবো নাকি? নাম হলেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। ভাইজান অল্প বয়সের একটা বালক, আমার বন্ধুগণ 12, 13